আপনার বাচ্চার দুটো উপায় আছে। একটা হচ্ছে আপনার বাচ্চার ১ বছর পর MN1 এ করবে। আর একটা ডিসক্রিশনারি লিভ আছে যেটা MN1 এর আন্ডারে তাজ ভাই বলে দিবে। বাবা-মা যদি ব্রিটিশ হয়ে যায়, বাচ্চার তো তার রাইটে হতে হবে, কিন্তু ডিসক্রিশনারি ভাবে MN1 করা যায়। তাহলে ওই বিষয়টা একটু বলে দেবেন দর্শককে প্লিজ। ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ। কলে যাই। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাশিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি। আমার দুইটা কোশ্চেন ছিল। আমার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে অ্যাবাউট অ্যাপ্লাইং ফর ন্যাচারালাইজেশন। আমার ওয়াইফ এবং আমার মেয়ে 10 ইয়ার্স ওল্ড আইলার পায় লাস্ট ইয়ার জুনে, অর্থাৎ 24 জুনে, এবং আমি হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট রুটে আইলার করি হচ্ছে 20 জানুয়ারিতে। তো আমি যতটুকু রুলটা জানি যে আমার ওয়াইফের যখন 1 বছর হবে এই বছর জুনে, ও ন্যাচারালাইজেশন অ্যাপ্লাই করবে এবং ওর হয়ে গেলে আমি ইমিডিয়েটলি করতে পারবো। আমার কোশ্চেন হচ্ছে আমার বাচ্চাটা কি হবে, আমি কি ওর জন্য ন্যাচারালাইজ কবে করবো, বাকি ওকে রেজিস্ট্রেশন হবে বা কি হবে, এটা আমি একটু কনফিউজ, এটা আমাকে একটু ক্লিয়ার করবেন। আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমি যদি অন্য কোনো এয়ারপোর্টে অনারেবল ভিসা নিতে চাই, তাহলে আমি যে আমার আইএলআর আছে এটা আমি কিভাবে প্রুফ করবো সেখানে? এখন তো বিআরপি নেই। থ্যাংক ইউ। তাজ ভাই। নাজিব ভাই, উনি আইএলআরটা কিভাবে প্রুফ করবে দর্শক? এগুলা তো সব বিআরপি কার্ড নাই বেটা, এটা অনলাইন চেকিং সিস্টেম। দর্শক আপনি এই জায়গায় চলে যাবেন, আপনি দেখেন আমি কম্পিউটারে দেখাচ্ছি, এই জায়গাটা যান, একটু দেখাই দেন ভাই। এই জায়গায় যান, এইখানে যাবেন ভিউ এন্ড প্রুভ ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস, গেট এ শেয়ার কোড, নিচে যাবেন সবুজ বাতিতে চাপ দেবেন, চাপ দিয়ে এখানে যে আপনার অ্যাকাউন্ট আছে বিআরপি দিয়ে বিআরপি নম্বর দিবেন, নম্বর দিলে এটা আসলো, বিআরপি নম্বর কথার কথা একটা দিলেন, তারপরে আপনার ডেট অফ বার্থ দেবেন, ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার মোবাইলে বা আপনার ইমেইলে কোড চলে যাবে, ওই কোডটা আপনি অনলাইনে দিয়ে দেবেন, তখন আপনাকে দেখিয়ে দেবে যে আপনার ই ভিসা আছে। আপনি ই ভিসা তো করেছেন দর্শক? প্রশ্নটা হচ্ছে কি নাশিদ ভাই, উনি অন্য একটা দেশে গেছেন, সব দেশ জানে তাজ ভাই, এই ভিসার জন্য কারো আসতে না। আমি এটাকে ব্রিটিশ সরকারকে ধন্যবাদ দেই। বাংলাদেশে সিলেটে রাত 12টায় সুষ্ঠুভাবে 1 জানুয়ারিতে সবাই চলে আসছে। এই ভিসার জন্য কেউ আটকে গেছে নাই, যে দেখাতে পারেনি তার অসুবিধা। একটা হচ্ছে তিনি প্রিন্ট আউট নেবেন, পিডিএফটা তার মোবাইলে রাখবেন, আর অনলাইনে রেডি রাখবেন, 3টে রেডি রাখবেন। 3টে তো রেডি রাখতে অসুবিধা নেই, কারণ উনি আইলার প্রেসেন্ট গ্লোবাল ট্যালেন্ট ভিসায়, ওনার জন্য এটা দুধ ভাত। উনি অনার্স মাস্টার্স পাস করা, ওনার ভাষায় সমস্যা নাই, ওনার আইটি স্কিলের সমস্যা নাই, ওনার ডেটায় সমস্যা নাই। 99% এয়ারপোর্টে এখন ফ্রি ওয়াইফাই পাওয়া যায়। সুতরাং এখানে ভিউ অ্যান্ড প্রুভে যে উনি প্রথমে এটা পিডিএফ করে ফেললেন, তারপরে এটা প্রিন্ট আউট নিলেন, তার মোবাইলও রেডি রাখলেন তাজ ভাই। 3টা করলে হয়ে যাবে দর্শক। গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি যথার্থ বলেছেন, আপনার স্ত্রী ব্রিটিশ হওয়ার পর আপনি যেদিন আইলার করবেন পরদিন করতে পারেন। আপনার বাচ্চার দুটো উপায় আছে। একটা হচ্ছে আপনার বাচ্চার 1 বছর পর MN1 এ করবে, আর একটা ডিসক্রিশনারি লিভ আছে যেটা MN1 এর আন্ডারে তাজ ভাই বলে দেবে। বাবা-মা যদি ব্রিটিশ হয়ে যায়, বাচ্চার তো তার রাইটে হতে হবে, কিন্তু ডিসক্রিশনারি ভাবে MN1 করা যায়। তাহলে ওই বিষয়টা একটু বলে দেবেন দর্শককে প্লিজ। দর্শক, রুটটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি, বাচ্চা যদি এখানে বর্ন হয়, তাহলে এখানে মা বাবার যদি পরবর্তীতে সেটেলমেন্ট হয়ে যায়, ওই বাচ্চা ব্রিটিশ সিটিজেন হিসাবে রেজিস্ট্রেশন করতে পারে। আর আরেকটা হচ্ছে কি ডিসক্রিশনারি অ্যাপ্লিকেশন, ওইটা আপনারা যে কোনো সময় করতে পারেন। ইভেন দো যদি একটা ইয়াং বাচ্চা যদি এখানে আসে এবং ওই বাচ্চার যদি অ্যাবান্ডেন্ট থাকে বা বাচ্চার সিগনিফিক্যান্ট একটা পিরিয়ড এখানে স্পেন্ড করে, তাইলে সেক্রেটারি অফ স্টেটের ডিসক্রিপশন আছে বাচ্চারে রেজিস্ট্রেশন করার জন্য। তো উনাদের ক্ষেত্রে নাশিদ ভাই, হয়তো উনাদের ইনডেফিনেটটাই তো বেটার হবে নাশিদ ভাই। জি, যখন ইনডেফিনেট পাবেন তখন বাচ্চাকে রেজিস্ট্রেশন করে ফেলবেন। আচ্ছা, ইনডেফিনেট হয়ে গিয়েছে কত জুনে? তাইলে তো ওই বাচ্চা তো কার ইনডেফিনেট হয়েছে নাশিদ ভাই? বাচ্চা এবং বাচ্চার মার 10 বছর রুটে গত জুনে হয়ে গেছে। ইনডেফিনেট হচ্ছে, কিন্তু বাচ্চা তো এখানে বর্ন হয় নাই, এখানে বর্ন হয়নি। তাইলে ওই ডিসক্রিশনারিটা হবে। ডিসক্রিশনারিটা অ্যাপ্লিকেশন আপনি করতে হবে, আদারওয়াইজ আপনি ওয়েট করে অ্যাপ্লিকেশন করতে হবে টু ফুলফিল দ্য রেজিডেন্স। ফেব্রুয়ারি আর তো 3-4 মাস পর জুন হয়ে যাচ্ছে, জুনে করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওর 1 বছর হয়ে গেলে না, আমাদের দুজনের সিটিজেনশিপ হয়ে যাওয়ার পরে আপনার ওয়াইফ আর আপনার বাচ্চা তো একই সময় হবে, তা আপনার বাচ্চা তখন তো এলিজিবল হয়ে যাবে, কারণ আপনার বাচ্চা আর আপনার ওয়াইফ তো একদিনে আইলার পেয়েছেন। জি, তখন তো এলিজিবল হয়ে যাবে। তার তো 1 বছর হয়ে গেছে, তখন তার ডিসক্রিশন নেই। ডিসক্রিশন হচ্ছে আজকে থেকে জুন পর্যন্ত। কিন্তু আমার তো ন্যাচারালাইজেশন হয়নি, আমার আইএলআর আছে, এতে কি কোনো প্রবলেম হবে? না, এটা সমস্যা হবে না। ওয়ান প্যারেন্ট। ধন্যবাদ।
ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.